বাংলাদেশের সংবিধান আজ হোক কাল হোক, যেই মিয়া ক্ষমতা যান, যে মিয়া থাকেন, সার্বভৌম আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে এই দেশ পরিচালিত হবে, এই কথা লাগাতেই হবে। এর বিকল্প কোনো কথা আমরা মানব না। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান থেকে বাদ দেওয়া যাবে না। রাষ্ট্রধর্ম ইসলাম, এই কথা বাংলাদেশের সংবিধানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 90 জন মুসলমানের দেশ, যতদিন তার স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে থাকবে ততদিন পর্যন্ত এই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে ইনশাআল্লাহ। যারা এটারে পরিবর্তন করতে চাইবে তাদের সাথে আমাদের সাথে ময়দানে মোকাবিলা হবে ইনশাআল্লাহ। এই অধ্যায়ে তারা একটি প্রস্তাব রেখেছে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। দেখছেন, এরা কি নারী সংস্কার করতে গেল না সংবিধান সংস্কার করতে গেল? তো এরা সংবিধানের উপর হাত দিল কেন? সংবিধানের জন্য আলাদা কমিশন করা হয়েছে। কথা কি বুঝতেছেন আপনারা? খুব বুঝতে হবে, কিন্তু সকলের নলেজে এই কথাগুলো রাখতে হবে। আমাদের সংবিধান সংস্কারের জন্য আলাদা কমিটি, শিক্ষা সংস্কারের জন্য আলাদা কমিটি, এটাকে বলে শিক্ষা কমিশন, শিক্ষা সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন সংবিধানের ব্যাপারে কথা বলছে। দেখেন, এরা বলে, আমাদের মুরব্বীরা বলতো, তুই কর না তোর বাদমায় কর, বুঝিয়ে তো না। যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক। নাউযুবিল্লাহ। একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতার সংস্কৃতির সাথে সাংঘর্ষিক। তাই এই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। আমাদের দেশের সংবিধানে এক সময় ছিল, এই সংবিধান সার্বভৌম আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে পরিচালিত হবে। ঠিক কিনা? এটাকে যারা বাতিল করেছে তারাও কিন্তু সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম রেখেছে। কথা কি বুঝেন আপনারা? তারাও বিসমিল্লাহির রহমানির রহিম রেখেছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে এই পর্যন্ত যেটুকুন আছে সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের শুরুতে আছে। এদের দাবি হইল এটা থাকতে পারবে না, এটা থাকতে পারবে না। কারণ এরা ভিন্ন কোনো মতবাদ এই বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর উপরে চাপিয়ে দিতে চায়। কত কোটি টাকা খাইছে আর পাইছে আমি জানি না, কিন্তু সম্পূর্ণ কোরআন বিরোধী একটা প্রস্তাব তারা এখানে রেখেছে। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। এক্ষেত্রে দিস ইজ ওয়ে, নট দিস ইজ দ্য ওয়ে। ইসলাম ইজ কমপ্লিট ব্যালেন্সফুল কোড অফ লাইফ। এটি সর্বকালে সর্বযুগে একটি ভারসাম্যপূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মতো কোনো শুধুমাত্র নিছক ধর্ম নয়, এটি হচ্ছে জীবন ব্যবস্থা। এটি কি? এটি জীবন ব্যবস্থা। এটি মানব জাতির, মুসলিম উম্মার শুধু পরকাল নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলে নাই। এটি মুসলিম উম্মার রাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছে, এটি মুসলিম উম্মার সমাজনীতি নিয়ে কথা বলেছে, এটি মুসলিম উম্মার পারিবারিক নীতি নিয়ে কথা বলেছে, এটি মুসলিম উম্মার স্বামী স্ত্রীর গোপন তথ্য নিয়ে কথা বলেছে। কথা ঠিক না? সুতরাং এটি একটি জীবন ব্যবস্থা, এটি শুধুমাত্র ধর্ম নয়, এটি একমাত্র পথ, এটি শুধু পথ নয়,
এটি একমাত্র পথ, এটা কেবলমাত্র পথ। সুতরাং এই পথের বিরুদ্ধে তারা কথা বলেছে। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আল্লাহর দ্বীনকে, ইসলামকে ছেড়ে পৃথিবীর মানুষের তৈরি কোন মতবাদ, সাই সেটা ধর্ম নিরপেক্ষতাবাদ হোক, সাই সেটা কমিউনিজম হোক, সাই সেটা সমাজতন্ত্র হোক, সাই যেটা পৃথিবীর হাবিজাবি যে কোনো মানুষের তৈরি মতবাদ হোক, ফালা ইউকবালা মিনহু, তাদের সেটাকে গ্রহণ করা হবে না। আমি মুসলিম, আমি কোনোভাবেই সেটাকে গ্রহণ করতে পারি না, আমাকে ইসলাম গ্রহণ করতেই হবে। কান খাড়া করে শুনুন, কে কোন দল করেন, কে কোন মতবাদের পিছনে হাঁটেন, সেটা আমাদের বিবেচ্য আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হলো ইসলাম ছাড়া সব মতবাদ হচ্ছে বরবাদ, আর শুধুমাত্র ইসলাম হচ্ছে আবাদ আর আবাদ। ইসলাম হচ্ছে ইহকালে আবাদ, ইসলাম হচ্ছে পরকালে আবাদ। ইসলাম থেকে দূরে সরে গিয়ে কাকে ভালোবাসলেন, কাকে ঘৃণা করলেন, তাতে কিছু আসে যায় না। ইসলামকে যদি ভালোবাসতে না পারেন, আপনি ব্যর্থ। এবং ইসলামের বিরুদ্ধে কোনো মতবাদ বাংলাদেশের সংবিধানে আমরা মানি না। বাংলাদেশের সংবিধান আজ হোক কাল হোক, যেই মিয়া ক্ষমতা যান, যে মিয়া থাকেন, সার্বভৌম আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে এই দেশ পরিচালিত হবে, এই কথা লাগাতেই হবে। এর বিকল্প কোনো কথা আমরা মানব না। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান থেকে বাদ দেওয়া যাবে না। রাষ্ট্রধর্ম ইসলাম, এই কথা বাংলাদেশের সংবিধানে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 90 জন মুসলমানের দেশ, যতদিন তার স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে ততদিন পর্যন্ত এই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে ইনশাআল্লাহ। যারা এটারে পরিবর্তন করতে চাইবে তাদের সাথে আমাদের সাথে ময়দানে মোকাবিলা হবে ইনশাআল্লাহ। তিনি যে দল হন, তিনি যত বড় ক্ষমতাধর হন, যত বড় শক্তিশালী হন, আপনি কি করতে পারবেন, এদেশের সরকারেরা জনগণের উপর কি করতে পারে এটা আমরা জানি। এটা 53 বছরে এদেশের সরকাররা করে দেখিয়েছে। আমরা যদি বোকা হই আরো দেখার অপেক্ষা করব, না হলে আমাদের অভিজ্ঞতার আর কোনো প্রয়োজন নাই।